ও আল্লাহর পয়গম্বর, আমারে আল্লাহ ধন সম্পদ কম দেয় নাই। যেদিন আমি আপনার হাতে হাত রাইখা কালেমা পড়ছি, সেদিনও আমি একটা শপথ নিছি ইসলামের জন্য আমার সব ধন সম্পদ আমি আল্লাহর রাস্তায় দান করে দিব। বলে ওগো নবীজি, বিলালের কষ্ট আর সহ্য হয় না, বিলালের শরীরটার মধ্যে আর কিচ্ছু নাই। উমাইয়াকে যত টাকা দিতে হয় দিয়ে আমি বেলালকে আজাদ করতে চাই, যদি আপনি অনুমতি দেন। যখন আবু বকর আল্লাহর নবীর কাছে এই রিকোয়েস্ট করলো, এই ফরিয়াদ করলো, আল্লাহর নবীর চোখের দিকে আবু বকর তাকায়া দেখে বেলালের জন্য রসুলের এত মায়া, রসুলের চোখ দিয়া বেলালের জন্য জড়ায়া জড়ায়া পানি পড়ে, আর বলে আবু বকর, আমার বেলাল রে আজাদ কইরা যদি তুমি আনতে পারো, এর থেকে বেশি খুশি আমি নবী আর হইব না। হুকুমটা পাইল, আর আবু বকর সব যত সম্পদের প্রয়োজন গিয়া তাকে প্রস্তাবনা দিল, কত সম্পদের বিনিময় বেলালকে মুক্তি দিবা। যখন সে দেখলো যে আবু বকর আসছে, যে টাকায় বেলালকে মুক্তি দেওয়ার কথা ছিল তার থেকে 3 গুণ ডাবল বাড়াইয়া দিছে। আবু বকর বলে, আরো যদি বাড়াইতে চাও তো বাড়াইতে পারো, সব দিয়ে দিব। কাফেররা চিন্তিত হয়ে গেল, এই গোলামকে এত টাকা দিয়ে আবু বকর নিতে চায়। একটা পর্যায়ে তারা সিদ্ধান্ত নিল, আমাদের তো দ্বিগুণ লাভ হচ্ছে, ঠিক আছে এই গোলামটাকে দিয়ে দাও। যখন আবু বকর বেলালকে নিয়ে রাসূলের দরবারের দিকে যায়, সাহাবারা বলে, ও সাহাবারা দেখো, আমাদের এক প্রভাবশালী খলিফা, আমাদের এক নেতা আরেক নেতাকে মুক্ত করে নিয়ে আসতেছে। বিলাল আসতে রসুলের সামনে, রসুল দাঁড়ায় গেছে, বিলালকে জড়ায় ধরে রসুল একটা চিৎকার দিছে, আর বলে, বেলাল রে, তোর কুরবানির জন্য এত কুরবানি হইলি, তোর কুরবানিটা স্বয়ং আরশের মধ্যে আমার আল্লাহ বৈশা বৈশা দেখে ফেলছে। ও বেলাল, দুনিয়ার মধ্যে শুধু তুই আমার মুহাজ্জিন না, বেলালকে নবীর মুহাজ্জিন বলে সম্বোধন করা হয়েছে, যে শুধুমাত্র নবীর মুহাজ্জিন, আর কারো না। ও বেলাল রে, তুই শুধুমাত্র দুনিয়ার মধ্যে আমার মুহাজ্জিন না, আমার সাথে জান্নাতের সফরের সঙ্গেও তুই বেলাল হয়ে গেলি। বেলাল নবীজিকে এত ভালোবাসতো, এত ভালোবাসতো, বলতো, গো আল্লাহর পয়গম্বর, এই যে আমারে নির্যাতন করছে, আপনি নবী যখন আমারে বুকে জড়ায় নিছে, আমি একটা গোলামের ঘরের গোলাম, আপনি আমারে জড়ায় নিলেন, আমার কোনো ব্যথা আমার শরীরের মধ্যে আর কোথাও নাই। এটা আমাদের সাক্ষাৎ না হয়, সপ্তাহে একদিনও যদি আমরা পাঞ্চ না করি, তার মানে বুঝতে হবে রবের সাথে আমাদের সম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছে। সুতরাং কিয়ামতের দিন রব আমাকে যে বেতন দিতেন, যে আমল নামা দিতেন, সেটা আর আমাকে রব দিবেন না। তো দেখেন, আমাদের আলোচনার বিষয় ছিল আজকে পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ফেরাউনের একটা বিষয়। এই বিষয়টা আসলে একাধারে আলোচনা চললে দেখা গেছে অনেক মুসল্লির ভালো লাগে, অনেকের ভালো লাগে না। তো এই কারণে শিডিউলটা যেহেতু অন্যভাবে সাজাইছে, যে কোনো কোনো জমায় শুধু নবীদের জীবনী শুনলেই হবে না, নবীদেরকে যারা অনুসরণ করছে তাদের জীবনীও কি আমাদের শোনা প্রয়োজন, কি বলেন আপনারা? আজকে এমন একজন সাহাবীর জীবনী নিয়ে আমরা আলোচনা করব, যেই সমস্ত সাহাবীদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে আয়াত নাজিল করছেন এবং 10 জন সাহাবীকে জান্নাতি ঘোষণা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তো এই কারণে আমরা ওই 10 জন থেকে প্রথম সারির যে 7 জন, এই 7 জন সাহাবী থেকে ভাগ করে নিলাম আরো একজন, যে একজন সাহাবী তো এমন ছিল
যে কিনা তার জীবনের সব কিছু বিসর্জন দিয়ে দিছে শুধুমাত্র আল্লাহ রসুলের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে জানায় দিয়েছেন, যারা এই দিন ইসলামকে বিজয়ী করার লক্ষ্যে, যারা দিনকে জিন্দা করার জন্য তাদের জীবনের সবটুকু বিলীন করে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে জানায় দিয়েছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, যে তোমাদেরকে আমি জান্নাতের অন্তর্ভুক্ত করে দিলাম। তা আমরাও যেন এরকম আমলওয়ালা ইবাদতওয়ালা তো হইতে পারবো না, তারপরেও চেষ্টা তো করতে পারি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রথম ইসলাম প্রচার করেন, ওই জামানাটা খুব ভয়ঙ্কর একটা অবস্থা ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার অলিতে গলিতে ঘুরে ঘুরে মানুষকে দাওয়াত দিতেন, বলতেন যে হে লোক সকল, তোমরা যে ধর্মের উপর আছো এই ধর্মটা হলো মিথ্যা, ভ্রান্ত, সুতরাং এই পথ থেকে তোমরা সরে দাঁড়াও, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তার উপাসনা ছাড়া কারো উপাসনা চলে না। তো সে যেই বাজারে যাইতো তার পিছন পিছন একটা লোক যাইতো, লোকটা দেখতে বড় সুন্দর ছিল, তার চুলগুলা বেনি করা ছিল এই সাইড দিয়ে, দুই সাইডে ঝুলন্ত। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের পরে পিছন থেকে সে বলে উঠতো, না না তোমরা তার দাওয়াত গ্রহণ করো না, ও মিথ্যাবাদী। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর রসুলকে বলতো কি, ও মিথ্যাবাদী। তো লোকেরা জিজ্ঞেস করতো যে মুহাম্মদ তো কোনোদিন মিথ্যা কথা বলে না, তার সত্য কথার জন্য আমরা তাকে আল আমিন নামে উপাধি দিয়েছি, তাকে আমরা আল আমিন বলে ডাকি। আচ্ছা, এই লোকটাকে যে বলে মুহাম্মদ মিথ্যাবাদী, আবার দেখতেও তো ভালো পাওয়ারফুল দেখা যায়, একটা যদি তো পাগল ছাগল তাহলে তো মানুষে মাইক দিত, এখন দেখতেও দেখা যায় কুরাইশ বংশের লোকের মতোই ক্ষমতাশীল। তো আরেকজন বলতেছে, এটা কে তুমি জানো? এটা হলো মুহাম্মদের আপন চাচা, যার নাম হলো আবুল আহাব। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার আপন চাচার কাছেই অনেক অবহেলিত ছিলেন। আপন চাচার স্ত্রী, আবুল আহাবের স্ত্রী রাস্তার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট দেওয়ার জন্য কাটা বিছায়া রাখতেন, যেন রাসূলের কষ্ট হয়। একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার পাহাড়ের মধ্যে উঠলেন, উঠে সবাইকে ডাক দিলেন, ও কুরাইশ বংশের লোকেরা, সবাই একটা এলান শোনো। বলতেছে, তো মুহাম্মদ ডাক দিছে, সবাই একসাথে হয়েছে। হওয়ার পর বলতেছে, তোমরা সবাই তো আমাকে বিশ্বাস করো? তো সবাই উত্তর দিচ্ছে, হ্যাঁ আমরা আপনাকে বিশ্বাস করি। তো বলতেছে, আমি যদি এখন বলি এই পাহাড়ের পিছনে একদল লোক আসতেছে তোমাদেরকে হত্যা করবে অস্ত্র শস্ত্র নিয়া, তোমরা কি এটা বিশ্বাস করবা? তে একদল সৈন্যই দৌড় দিছে, আরেক দল না বুঝা দৌড় দিছে। এটা আবার বিশ্বাস করছে যে মুহাম্মদ বলছে মানে পিছনে লুকাইতেছে আমাদেরকে হত্যা করার জন্য। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কালিমার দাওয়াত দিছে, এটা আবার কেউ মানতে রাজি না, বাপদাদার ধর্ম। তা আবার যখন ডাক দিছে, তো বলতেছে, তোমরা যে দৌড় দিছ এটা তো একটা পরীক্ষা করলাম, এই যে আমার এই কথাটা তোমরা যেভাবে মাইনা নিছ, পাহাড়ের আড়ালে লোক আসতেছে তোমাদেরকে হত্যা করার জন্য, তোমরা আমার এই কথাটাও মাইনা নাও, এক আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নাই, তোমরা যাদের পূজা করো মূর্তি পূজা, এগুলা হুদাই, এগুলা তোমরা বানাইছো, এগুলা কিছু দিতে পারে না, কিছু করতে পারে না, সুতরাং তোমরা এগুলা ছেড়ে দাও। তো আবুল আহাব ডাক দেয়া বলতেছে, ইয়া মুহাম্মদ তাব্বাল্লাকা লিহাযা জামাআতানা, হে মুহাম্মদ তুমি এই কারণে আমাদেরকে এখানে জমায়েত করছো, মাআযাল্লাহ, তোমার আল্লাহর লানত তোমার উপরে পড়ুক, অর্থাৎ তোমার আল্লাহর গজব তুমি মুহাম্মদের উপরে পড়ুক, নাউযুবিল্লাহ।
এই বদুয়া দিলেন কে? আবু লাহাব, তার চাচা। আল্লাহ রাব্বুল আলামিন, এই ছেলেরা, এই বাইরে এগুলো এত দুষ্টামি করতেছে, দরজা খোলো। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সব কথাই তারা মানতে রাজি ছিল, কিন্তু কালেমার দাওয়াত কিনা মানতে রাজি ছিল না। আর ওই সময় একটা গোলাম, যে নিজেরা দাবি করত আমি গোলামের ঘরের গোলাম, আমার বাপ রাবাও গোলাম, আমার মাও গোলাম, আমি নিজেও গোলাম, কিন্তু ওই গোলামটা যতবার আল্লাহর রসুলকে দেখছেন ততবার তার প্রেমে পড়ে গেছেন, সুবহানাল্লাহ। আর মনে মনে শুধু সুযোগ খুঁজছেন, কারণ সে তো অনেক ভয়ঙ্কর এক কাফেরের গোলাম। সে সুযোগ খুঁজতেছেন কখন সুযোগ পাবে আর মুহাম্মদের হাতের মধ্যে হাত রাখা কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে, সুবহানাল্লাহ। তো তার এই মনের প্রেরণা, তার এই মনের আশা আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করলেন। একদিন সুযোগ মতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কাছে গেছেন দাওয়াত নিয়ে। তাকে তো বুঝাইতে হয় নাই, বলার আগেই বলতেছে, ও মুহাম্মদ, আমি তো গোলাম, আমি তো গরিব, তুমি যেটা কইবা ওটা আমার বিশ্বাস করাইতে হবে না, আমি ওটা বহুত আগেই বিশ্বাস করে ফেলছি, সুবহানাল্লাহ। কারণ তুমি তো কখনো মিথ্যা বলো না, তোমার হাতের মধ্যে হাত রাইখা আমারে কালেমা পড়ায়া দাও, সুবহানাল্লাহ। তো ওই দাসকে, ওই গোলামকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাতের মধ্যে হাত রাইখা শুধু কালেমা পড়ায়া দেয় নাই, তার এই আচরণে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতটাই সন্তুষ্ট হয়েছে যে তাকে বুকের মধ্যে জড়ায়া নিছে, সুবহানাল্লাহ। সে গোলাম আর কেউ না, সেটা হলো হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনীটা অনেক লম্বা। তার প্রত্যেকটা পদযাত্রা ছিল কষ্টের, তার প্রত্যেকটা সময় ছিল নিপীড়নের, তার প্রত্যেকটা সময় ছিল বেদনাদায়ক, যন্ত্রণাদায়ক। সব সময় এমন কোনো সময় যাইতো না যে ওই সময়টা বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তিত থাকতেন না যে সে হাঁটতেছে, তার মনে হইতো তার মনে হয় এই মুহূর্তে নিয়ে কাফেররা তাকে এই মুহূর্তে চাবুক পিটা করবে, এই মুহূর্তে বেলেট দিয়ে তার শরীর চিরবে, এই মুহূর্তে তার শরীরের মধ্যে আগুনের সেক দিবে। আল্লাহর নবীর এই সাহাবী যখন এই নির্যাতন নিপীড়নের সময়টা খুব ভয়ঙ্করভাবে ধারণ করছে, তখন সে সিদ্ধান্ত নিয়ে নিয়েছে হয়তো শাহাদাত, নয়তো বা মুসলমান নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কালেমা বৃহৎ আকারে প্রচার হবে, দুইটা থেকে একটা। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রকাশ্যে বেরিয়ে গেছে দাওয়াত দেওয়ার জন্য, সুবহানাল্লাহ। এখন যখন প্রকাশ্যে বের হয়ে গেছে, এখন কাফেরদের মাথা গরম। আরে কোনো ধনী পরিবারের কেউ হইলে এটা মানান যাইত, কিন্তু তো গোলাম। উমাইয়া ইবনে খালফকে অনেকে বলতেছে, তোমার চাকর এত বড় সাহস কই পাইল, আমাদের খায়া আমাদের কইরা ও আমাদের প্রভুর বিরুদ্ধে কথা বলতেছে, ওকে কিছু একটা করতে হবে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধরে নিয়ে গেল তারা। তারিখের মধ্যে আসছে বেলালকে যখন তারা পাকড়াও করলো, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সারাটা শরীর যেমন কবুতর কাঁপতে থাকে, এইভাবে হযরত বেলালের শরীরটা থরথর থরথর করে কাঁপতেছে। বেলালকে নিয়ে কোনো সাধারণ জায়গার মধ্যে রাখে নাই। আল্লাহর নবীর এই মুহাব্বতের সাহাবীকে যখন আমাদের দেশের বাংলা ভাষায় চৈত মাস আসে, রৌদ্রের তাপ প্রখর থাকে, ওই সময় মরুভূমির বালুগুলা এত উত্তপ্ত হয়ে যায়, মনে হয় যেন ওই বালুটা আগুনে সেক দেওয়া হয়েছে। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই জায়গার মধ্যে, মরুভূমির মধ্যে চার হাত পাও চারদিকে বাইদা এমন ভাবে চাবুক পিটা করত, চাবুকের আঘাতে তার শরীরটা ক্ষতবিক্ষত হয়ে যাইত। একবার আবু জাহেল তাকে পিটাইত,
আরেকবার উতবা সাইবারা তাকে পিটাইতো। এইভাবে ক্রমান্বয়ভাবে সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত বেলালের উপরে অত্যাচার নির্যাতন শুরু হয়ে যাইত। আর বেলালকে বলতো, এখনো সময় আছে, মুহাম্মদের ওই মিথ্যা ধর্মটা ছেড়ে দে, যে জবানে কালেমা পড়ছস ওই জবান থেকে আমাদের প্রভুর নাম উচ্চারণ কর। বেলাল নির্যাতন সহ্য করতে করতে বলতো, আমাকে যদি তোমরা হত্যা করে ফেলো, আমি মুহাম্মদের হাতের মধ্যে হাত রাইখা যেই কালেমা পড়ছি ওই কালেমা জীবন চলে যাবে, তারপরেও আমি বেলাল ছাড়তে রাজি না। সুবহানাল্লাহ। এই কথা বলার সঙ্গে সঙ্গে বিলালকে প্রখর রৌদ্রের মধ্যে বাইদা মক্কার মরুভূমির মধ্যে শুয়া রাখছে। ওই তাপে বেলালের পিঠের মধ্যে ঠোসকা পড়ে গেছে, চামড়াগুলো বল খায়া গেছে। তারপরেও কাফেরদের দিলের মধ্যে একটু মায়া হয় নাই। বেলালকে শুধু ওই যে রশি দিয়া বাইদা মরুভূমিতে শুয়া রাখে নাই, বেলালের বুকের মধ্যে ভারী একটা পাথর চাপা দিয়া দিছে। আর উমাইয়া দেখাল বলে, বেলাল রে, ওই মুহাম্মদের কালেমাটা ছাড় আর মুক্তি নিয়ে নে, আর না হয়তো বা এইভাবে শাস্তি ভোগ করে দুনিয়া থেকে যাইতে হবে। কেউ কেউ বেলালের বুকের মধ্যে পাড়া দিয়া ধইরা বলে, ছাইরা দে কালেমাটা, ছাইরা দে। আরে বেলাল আরশের দিকে তাকায়া তাকায়া বলে, আহাদ আহাদ আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক, আমি ওই আল্লাহর কালেমা ছাড়তে পারবো না। নির্যাতন করতে করতে যখন এমন একটা অবস্থা হয়ে গেছে, ইসলামের একজন সুনামধন্য খলিফা, নবীজির খুব বিপদের সময় খুব কাছের একজন সাহাবী, সুসময় দুঃসময় যে কিনা নবীজির সাথী ছিল, যাকে পয়গম্বর তার সঙ্গে নিয়ে মদিনায় ঘুমায়, ওই সাহাবীটা আল্লাহর নবীর কাছে গিয়া বলে, ও আল্লাহর পয়গম্বর, আমারে আল্লাহ ধন সম্পদ কম দেয় নাই, যেদিন আমি আপনার হাতে হাত রাইখা কালেমা পড়ছি সেদিনও আমি একটা শপথ নিছি ইসলামের জন্য, আমার সব ধন সম্পদ আমি আল্লাহর রাস্তায় দান করে দিব। বলে, ওগো নবীজি, বিলালের কষ্ট আর সহ্য হয় না, বিলালের শরীরটার মধ্যে আর কিচ্ছু নাই, উমাইয়াকে যত টাকা দিতে হয় দিয়ে আমি বেলালকে আজাদ করতে চাই, যদি আপনি অনুমতি দেন। যখন আবু বকর আল্লাহর নবীর কাছে এই রিকোয়েস্ট করলো, এই ফরিয়াদ করলো, আল্লাহর নবীর চোখের দিকে আবু বকর তাকায়া দেখে বেলালের জন্য রসুলের এত মায়া, রসুলের চোখ দিয়া বেলালের জন্য জড়ায়া জড়ায়া পানি পড়ে, আর বলে, আবু বকর, আমার বেলাল রে আজাদ কইরা যদি তুমি আনতে পারো, এর থেকে বেশি খুশি আমি নবী আর হইব না। হুকুমটা পাইল, আর আবু বকর সব যত সম্পদের প্রয়োজন গিয়া তাকে প্রস্তাবনা দিল, কত সম্পদের বিনিময় বেলালকে মুক্তি দিবা। যখন সে দেখলো যে আবু বকর আসছে, যে টাকায় বেলালকে মুক্তি দেওয়ার কথা ছিল তার থেকে 3 গুণ ডাবল বাড়াইয়া দিছে। আবু বকর বলে, আরো যদি বাড়াইতে চাও তো বাড়াইতে পারো, সব দিয়ে দিব। কাফেররা চিন্তিত হয়ে গেল, এই গোলামকে এত টাকা দিয়ে আবু বকর নিতে চায়। একটা পর্যায়ে তারা সিদ্ধান্ত নিল, আমাদের তো দ্বিগুণ লাভ হচ্ছে, ঠিক আছে এই গোলামটাকে দিয়ে দাও। যখন আবু বকর বেলালকে নিয়ে রাসূলের দরবারের দিকে যায়, সাহাবারা বলে, ও সাহাবারা দেখো, আমাদের এক প্রভাবশালী খলিফা, আমাদের এক নেতা আরেক নেতাকে মুক্ত করে নিয়ে আসতেছে। বিলাল আসতে রসুলের সামনে, রসুল দাঁড়ায় গেছে, বিলালকে জড়ায় ধরে রসুল একটা চিৎকার দিছে,
আর বলে বেলাল রে, তোর কুরবানির জন্য এত কুরবানি হইলি, তোর কুরবানিটা স্বয়ং আরশের মধ্যে আমার আল্লাহ বৈশা বৈশা দেখে ফেলছে। ও বেলাল, দুনিয়ার মধ্যে শুধু তুই আমার মুহাজ্জিন না, বেলালকে নবীর মুহাজ্জিন বলে সম্বোধন করা হয়েছে, যে শুধুমাত্র নবীর মুহাজ্জিন, আর কারো না। ও বেলাল রে, তুই শুধুমাত্র দুনিয়ার মধ্যে আমার মুহাজ্জিন না, আমার সাথে জান্নাতের সফরের সঙ্গীও তুই বেলাল হয়ে গেলি। বেলাল নবীজিকে এত ভালোবাসতো, এত ভালোবাসতো, বলতো গো আল্লাহর পয়গম্বর, এই যে আমার নির্যাতন করছে, আপনি নবী যখন আমার বুকে জড়ায় নিছে, আমি একটা গোলামের ঘরের গোলাম, আপনি আমার জড়ায় নিলেন, আমার কোনো ব্যথা আমার শরীরের মধ্যে আর কোথাও নাই। বেলাল বলে, হলো আল্লাহর পয়গম্বর, আমি আপনার সাথে সব যুদ্ধে যাইতে চাই, আমি আপনার ডাইনে থাইকা পাহারা দিতে চাই, আমি আপনার বামে থাইকা পাহারা দিতে চাই, সামনে থাইকা পাহারা দিতে চাই, পিছন থাইকাও পাহারা দিতে চাই। যদি ডান থেকে তীর আসে, ও আল্লাহর পয়গম্বর, ওই তীরটা যেন আমি বেলালের বুকের মধ্যে লাগে। জোরে বলেন না আল্লাহু আকবার, আরেকটু জোরে বলেন না আল্লাহু আকবার। বেলাল বলে, শুধু তাই না, যদি ডান দিক থেকে কেউ আক্রমণ করে তো আমি বেলালের উপরে যেন আগে করে, সামনে থেকে যদি কেউ আক্রমণ করে তো আমি বেলালের বুকের মধ্যে যেন আগে করে, পিছন থেকে যদি কেউ আক্রমণ করে তো আমি বেলালের উপরে যেন আগে আক্রমণ করে। এত ভালোবাসা ছিল আল্লাহর পয়গম্বরের প্রতি বেলালের। ভালোবাসার কিরকম এক পরিণাম হয়, দুনিয়ার মধ্যে অনেক ভালোবাসা দেখতে পারি। অবৈধ সম্পর্ক, গুনাহ করার পরে একটা ছেলে যদি একটা মেয়েকে না পায় আত্মহত্যা করে, কি বলেন আপনারা? করে না? জোরে বলেন, করে না? আর ওইটা তো ছিল পবিত্র একটা ভালোবাসা দ্বীনের জন্য, রসুলকে নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসে। ভালোবাসার কি এক ভয়ঙ্কর পরিণাম! শুধু কি মানুষ নবীজিকে ভালোবাসতো বিষয়টা এরকম না। নবীজির একটা উট ছিল, যে উটটার নাম ছিল কাসওয়া। ওই উটটা নিয়ে নবীজি দেশ দেশান্তর সফর করতেন। ওই উটের ভাষা শুধুমাত্র আল্লাহর পয়গম্বর বুঝতেন, আর কেউ বুঝতেন না। এত ভালোবাসা, এত বিস্তার ঘটায়া আল্লাহর পয়গম্বর অসুস্থ হয়ে গেলেন, দুনিয়া থেকে বিদায় নিয়ে যাবেন, রসুলের বিদায়ের সময় হয়ে গেছে। রসুলের বিদায়টা কেমন ছিল মুসলমান শুধু ভালোভাবে বুঝবেন। দুনিয়া যত বৎসর ধরে সৃষ্টি হয়েছে, যত পয়গম্বর আসছে, আল্লাহ তাআলা কোন পয়গম্বরের কাছে আজরাইলকে পাঠায় অনুমতি নাই। নবীজির কাছে আজরাইল আগে জিব্রাইলকে 2 বার পাঠানো হয়েছে। বলে, ওগো আল্লাহর পয়গম্বর, আরশের মালিক আল্লাহ আপনার বন্ধু জানতে চাইছে আপনি কেমন আছেন। নবীজি তার অসুস্থ শরীর নিয়ে বলে, আমার রব জানতে চাইছে আমি কেমন আছি। জিব্রাইল, তুমি আমার রব রে গিয়া বইল আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। জিব্রাইল নবীজিকে বলতে পারে না যে আপনার সময় ফুরায় আসতেছে, আপনাকে যাইতে হবে। দ্বিতীয় দিন আবার আসছে, আল্লাহর পয়গম্বর, আপনার রব জানতে চাইছে আপনি কেমন আছেন। রসুল মিটি মিটি হাসি দিয়া বলে, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তৃতীয় দিন মালাকুল মউতকে জিব্রাইল সঙ্গে কইরা নিয়ে আসছেন। জিব্রাইল রসুলের সুন্দর চেহারাটার দিকে তাকায়া বড় চিন্তিত হয়ে গেছেন। আল্লাহর হুকুম, তারপরেও বলতে হবে। জিব্রাইল ডাক দিয়া বলে, ও আল্লাহর পয়গম্বর, ও আল্লাহর বন্ধু, আপনাকে না বানাইলে আমার আল্লাহ কিচ্ছু বানাইতো না। আপনাকে না সৃষ্টি করলে এই আকাশে, বাতাসে, জমিন কোনো কিছুই সৃষ্টি হইতো না। নবীজি বুঝে ফেলছে যেহেতু মালাকুল মউত সাথে মিঠা মিঠা কথা বলতেছে, হয়তো বা আমার সময়টা শেষ হয়ে গেছে।
আম্মা জান আয়েশা বলেন, যখন মালাকুল মউতকে পয়গম্বর নবী দেখছেন, একটা পাত্রের মধ্যে পানি রাখা ছিল, ওই পানিটা দুই হাতে রাসূল তার চেহারার মধ্যে মারতেছে আর বলতেছে, আয়েশা, ও আয়েশা, আমার শরীরগুলো একটু হাতায়া দাও, আমার মাথাগুলা হাতায়া দাও। ওই অবস্থায় যখন মালাকুল মউত আর জিবরাইল আয়েশা পড়ছে, আয়েশাকে সাইড করে দিয়েছে। জিবরাইল বলে, আল্লাহর পয়গম্বর, আপনার রব আল্লাহ জানতে চাইছে, আপনার রব আপনার অপেক্ষায় আরশের মধ্যে বৈশা আছে। সুবহানাল্লাহ। ও আল্লাহর পয়গম্বর, আপনি কি যাইতে রাজি? যদি রাজি থাকেন তাহলে আপনাকে নিয়ে যাওয়া হবে, আর যদি আপনি রাজি না থাকেন, আর যদি আপনি এই জমিনের মধ্যে থাকতে চান, তাহলে আপনি যত হাজার বছর বাঁচতে চান, আপনার রব আপনাকে তত হাজার বছরের হায়াত দিয়ে দিবে। নবীজি বলেন, না, আমার রব আমার বন্ধু আমার অপেক্ষায়, আমি থাকতে চাই না, আমি থাকতে চাই না। তবে জিবরাইল, আমি যদি চইলা যাই আমার উম্মতের কি হবে? আমার উম্মতের দায়িত্বটা কে নিবে? জিবরাইল বলে, ওগো পয়গম্বর, আপনার উম্মতের দায়িত্ব স্বয়ং আল্লাহ নিয়া যেইভাবে চালানো দরকার ওইভাবে চালায় নিবে। মালাকুল মউত কাছে আয়েশা বলে, সালাম দিয়া নবীজির কাছে অনুমতি চায়, ও পয়গম্বর, ওগো আল্লাহর হাবিব, আপনি যদি অনুমতি দেন তাহলে আপনার ঘরের ভিতরে প্রবেশ করব, অন্যথায় আমি আজরাইলের ওই ক্ষমতা আমার রব আল্লাহ দেয় নাই যে আপনার অনুমতি ছাড়া আপনার রুমে আমি প্রবেশ করব। কোন নবীর কাছে এইভাবে অনুমতি চায় নাই। আল্লাহর নবী অনুমতি দিলেন। আজরাইল আয়েশা বলে, ও আল্লাহর পয়গম্বর, আপনি ভয় পাবেন না, আপনার রুহটা এমন ভাবে বাইর করা হবে, ইতিপূর্বে কোনো পয়গম্বরের রুহটা এইভাবে বাইর করি নাই, আর কোনোদিন কোনো মানুষের রুহটা এইভাবে বাইর করব না। ওগো আল্লাহর পয়গম্বর, আপনি ভয় পাবেন না, আপনি ঘাইবেন না। আপনার সামনে জিবরাইল পুরা একটা জান্নাতের চিত্র তুইলা ধরবো, আর আপনি ঘুমাইলে যেইভাবে ঘুমাইতেন, আমি মালাকুল মউত ওইভাবে হাতায়া হাতায়া আপনার রূহ মুবারকটা বাইর করব, মনে হবে যেন আপনি চিরতরে ঘুমায়া গেছেন। এবার নবীজির অনুমতি পাওয়া গেল। আজরাইল নবীজির জানটা কবজ করলো। জান কবজের আগে পয়গম্বর আজরাইলকে জিগায়, আমার জানটা যে এইভাবে তুমি কবজ করবা, তো বলো আমার উম্মতের জানটা কেমনে কবজ করবা? আমার উম্মত তো এত কষ্ট সহ্য করতে পারবে না, আমার জানটা যেইভাবে বাইর করবা, বলো আমার উম্মতের জানটাকে এইভাবে বাইর করবা। আজরাইল বলে, ও আল্লাহর পয়গম্বর, যারা প্রকৃতপক্ষে আপনার উম্মত হবে, যারা মুমিন বান্দা হবে, আপনার শেষ আবদার আপনার রূহ বের করার আগে করছেন। ওগো আল্লাহর পয়গম্বর, আপনার উম্মতদের মধ্যে যারা মুত্তাকি হবে, তাদের রূহটা এমনভাবে বাইর করব, সিজদার মধ্যে যাবে, সুবহান রাব্বিয়াল আলা বলতে বলতে তাদের রূহটা আমি আজরাইল বের করে ফেলবো। কোনো দিনের কাজের সাথে থাকবে, ওই দিনের কাজটা শেষ করার আগে তার রূহটা বের করে ফেলবো। সে কোনোদিন জানতেও পারবে না যে মৃত্যু কত কঠিন হবে। এবার নবীজির ওয়াফাত হয়ে গেছে। নবীজির প্রতি যে ভালোবাসা, সাহাবীদের ভালোবাসা আর পশু পাখিদের ভালোবাসা কেমন ছিল, সংক্ষিপ্ত আকারে শুধু বুঝবেন। নবীজির ওয়াফাত হয়ে গেছে। নবীজির চাচাতো ভাইয়ের সাথে আরেকজন সাহাবীকে নিয়ে নবীজির রুমের দিকে গেছে। নামাজের সময় হয়ে গেছে, নবীজি আসে না। আম্মা জান আয়েশা ডুকরায়া ডুকরায়া রুমের ভিতরে কাঁদে, পয়গম্বর তো নাই। এখন আয়েশা বাইরে আয়েশা চিৎকার দিয়া বলতে পারে না যে পয়গম্বর আমাদের ছাইরা চলে গেছে, কিন্তু পয়গম্বরের রূহটা বের হওয়ার পরে মদিনা কেমন যেন মেঘচ্ছন্ন হয়ে গেছে। গাছগাছালিগুলা কেমন যেন একটা অদ্ভুত আচরণ শুরু করে দিছে। যেদিকে তাকায় মানুষ শুনতে পায় কে যেন কান্না করে, কে যেন কান্না করে।
এবার নবীজির চাচাতো ভাই এবং আরেকজন সাহাবী গেছে। যাওয়ার পরে দেখে নবীজির মুখটা ক্যাবলামুখী করা, নবীজি সোজা হয়ে শুয়ে আছে। দিয়া ডাক দেয়, ওগো পয়গম্বর, উঠবেন না, নামাজের তো সময় হয়ে গেছে। আয়েশা বলে, নবীজি আর কোনোদিন উঠবে না, আমাদেরকে চিরতরে এতিম বানায়া পয়গম্বর তার আসল বন্ধুর কাছে চইলা গেছে, আর পয়গম্বর কোনোদিন সাড়া দিবে না। এখন দুইজন সাহাবী রুম থেকে বেরোয় আসছে, দুইজনও মাথাটা নিচের দিকে দিয়ে রাখছে, দুইজনের চোখের মধ্যেই পানি। ভালোবাসা কেমন প্রতিদান দেখেন। সবার আগে বেলালের অন্তর শুধু কাঁপতেছিল যে মনে হয় কি হারায় যাইতেছে। যখন দুইজন সাহাবীকে বের হয়ে আসতে দেখছে, বেলাল বুঝে ফেলছে আল্লাহর পয়গম্বর আর দুনিয়ার মধ্যে নাই। বেলাল অন্যদিকে ফিরে আরশের দিকে তাকায়া রয়েছে, একদম কোনো ধরনের কথা নাই, কারো সাথে কথা নাই। আবু বকরের কাছে আইসা বলছে, আবু বকর, নবীজির ওয়াফাত হয়ে গেছে, দুনিয়া থেকে নবীজি পর্দার আড়ালে চইলা গেছে, আর কোনোদিন নবীর পিছনে আমরা নামাজ আদায় করতে পারবো না। ও আবু বকর, তোমারে পয়গম্বর ইমাম বানায় গেছে, তুমি নামাজটা পড়াও, বেলালকে বলো ইকামত দেওয়ার জন্য। বেলাল বুঝে ফেলছে। বেলাল বলে, আমি শুধু নবীজির মুহাজ্জির, এটা তোমরা জানো। নবীজি যদি এই যাই নামাজে না দাঁড়ায় তো আমি বেলাল ইকামত দিব না। যখন বেলালের জবান থেকে আওয়াজ উঠলো, মদিনার সব সাহাবীরা চিৎকার শুরু করে দিয়েছে যে এখনো প্রকাশিত হয় নাই, পয়গম্বরের বিদায় হয়ে গেছে। কিন্তু বেলাল যে প্রস্তাবনা দিছে, এই প্রস্তাবনা আর বাস্তব হবে না, নবীজির ওয়াফাত হয়ে গেছে। খুব বুঝায় শুনে নামাজ শেষ। এখন আবু বকর উমর রে বলে, উমর এদিকে আসো। বেলাল রে ডাকে, বেলালও আসে না। আলীকে ডাক দেয়, আলী এদিকে আসো। সবাই বুঝে ফেলছে নবীজির বিদায় হয়ে গেছে। কাছে আসার পরে বলে, উমর পাগলামি কইরো না, আমাদেরকে কালকেও যখন নবীজি নসিহত করছে, আজকে ইসলাম পূর্ণাঙ্গ হয়েছে, কিন্তু আমাদের দয়ার নবী আমাদেরকে ছাইরা চইলা গেছে। উমর আবু বকর থেকে ছুটে তরবারি বাইরে কইরা বলতেছে, যদি কেউ বলে আমার নবী মারা গেছে তো আমি উমর তার কল্লাটা ফালাইয়া দিব। আয় তো মদিনার মধ্যে একটা হট্টগোল শুরু হয়ে গেছে, পয়গম্বরের ওয়াফাতের আওয়াজ শুরু হয়ে গেছে। এবার বেলালকে কোথাও দেখা যায় না। বেলাল একটা জায়গায় দাঁড়ায়া তার যত সামান আছে সব সামানগুলা ছোট্ট একটা গাটুরি বাঁধছে। রসুলের শেষ চেহারাটার দেখার জন্য বেলাল যায় না। গাটুরিটা বাইদা যখন উস্তুলে হান্নানার পাশ দিয়ে বেলাল চইলা যাবে, ওই সময় আবু বকর ডাক দেয়, বেলাল কি হইছে তোর, কেন এমন ঘাটুরি বাঁধলা? বলে, আবু বকর করতে পারবে না। আবু বকর বলে, কি বলো, তোমার কি প্রয়োজন আমারে বলো, তোমাকে কেউ কিছু বলছে, আমি বিচার করব। বলে, না, আমার এমন একটা ক্ষতি হয়েছে, পূরণ করতে পারবা না। আবু বকর বলে, কি বলো বলো। আবু বকর, তোমরা সবাই নবীজির রওজার দিকে তাকায় থাকতে পারো, নবীজির ঘরের দিকে তাকাও, নবীজির চেহারা মুবারক দেখে আসতো, কিন্তু আমি বেলাল নবীজির ওই ঘুমন্ত চেহারা দেখতে পারবো না। আমার বিদায় দাও, আমি মদিনায় আর থাকবো না, আমি মদিনা থেকে চলে যাব। কোনোভাবেই আর বেলালকে রাখা যায় না। বেলাল একবারের জন্য রসুলের চেহারাটা শেষবার দেখে নাই। বুকের মধ্যে আঘাত করতে করতে বেলাল সিরিয়ায় চলে গেলেন, আর আসেন না, বহুদিন হয়ে গেছে। 4 বছর 4 মাস অথবা 3 মাস হয়ে গেছে বেলালের মদিনায় কোনো আসা যাওয়া নাই। বেলালের আজান আর মদিনায় বাজে না, আজান বন্ধ হয়ে গেছে। অন্য কেউ আজান দেয় কিন্তু মানুষ মজা পায় না। 3 মাস পরে বেলালকে আল্লাহর নবী স্বপ্নে দেখা দেয়, কিরে বেলাল,
তুই আমার এত ভালোবাসার সাহাবী, তোরে আমি মোহাব্বত করি, কি হয়েছে তোর? কেন আসোস না? আমার কবরটা কেন দেখতে আসোস না? আমার রওজাটা কেন দেখতে আসোস না? বেলাল শব্দে বলে, আল্লাহর পয়গম্বর গোলামকে বুকে নিয়ে একলা বাড়ায় কেন চইলা গেলেন? এইটার জবাবটা আমাকে দেন। আমি কি নিয়ে বাঁচবো, কি নিয়ে বাঁচবো, কাকে নিয়ে বাঁচবো? এবার নবীজি বলে, বেলাল রে আয় আয় আয়, একবার মদিনায় আয়। বেলাল ঘুম থেকে সঙ্গে সঙ্গে ওইটা তার সওয়ারিটা নিয়ে বের হয়ে গেছে, মদিনায় চইলা গেছে নবীজির কবরের পাশে। সাহাবারা তাহাজ্জুদের সময় দেখে নতুন মুয়াজ্জিন, কাকে যেন দেখা যায় রাসূলের রওজার পাশে গিয়া দেখে নবীর মুয়াজ্জিন বেলাল নবীজির রওজাটা দইরা চিৎকার কইরা কইরা কাঁদতেছে। নতুন মুয়াজ্জিনটা দৌড় দিয়া বলে, কে কোথায় আছো? নবীর মুয়াজ্জিন মদিনায় আগমন করছে। এই যে নবীর মুয়াজ্জিন বেলাল মদিনায় আসছে। এই খবর শোনার পর সবাই দৌড়ায় আসছে। আয়েশা দেখে বেলাল রাসূলের কবরের এখানে শুয়ে আছে। এবার বলে, অনেক দিন হয়ে গেল বেলালের আযান শুনি না। হাসান আর হুসাইনের খবর দেওয়া হইল। হাসান আর হুসাইন আয়েশা বেলাল জড়ায়া ধরছে বুকের মধ্যে। বেলালকে জড়ায়া ধরার পর বলে, নানার মুয়াজ্জিন, নানা চইলা গেছে, তোমার আযান শুনি না, একটু আযান দাও যেন বুঝতে পারি নানা মদিনায় এখনো আছে। বেলাল বলে, যখন হুসাইন এই আদেশ করলো তাকায় দেখে নবীজির চেহারার মতো একটু চেহারাটা ছিল। বেলাল সঙ্গে সঙ্গে দাঁড়ায়া আল্লাহু আকবার আল্লাহু আকবার বলছে, আর মদিনার মধ্যে কান্নার রোল পড়ে গেছে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলার সাথে সাথে মদিনাটা কেমন যেন থরথর থরথর করে কাঁপা লাগায়া দিছে। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলা, আর বেলাল অজ্ঞান হয়ে জমিনে পড়ে গেছে। জ্ঞান ফেরার পরে বেলাল আবার মদিনা থেকে সবার কাছ থেকে বিদায় নিয়ে আবার সে তার জায়গায় চলে যাইতেছে। বলে এমন ভাবে গেছে, বেলাল কান্না করতে করতে মনে হয় এইখানে কলজা ফাইটা মইরা যাবে, কিন্তু এইখানে মরে নাই। এই বিরহ বেদনা নিয়ে সিরিয়ার দামেস্কে চইলা গেছে। বেশি দিন আর দুনিয়ার জমিনে থাকে নাই। সিরিয়ার দামেস্কে যাওয়ার পরে শুধু নবী নবী কইরা নবী নবী কইরা নিজের সব কিছু বিসর্জন দিয়া এমন ভাবে নবী নবী কইরা কাঁদছে। রিওয়ায়াতের মধ্যে আসছে, তারিখের মধ্যে আসছে, তার কান্নার কারণে তার কলিজাটা ফাইটা বেলালের অবশেষে মৃত্যু হয়ে গেছে। এই কারণেই তো কবি বলেন, নবী নবী করে আর কত কাল আমি কাঁদব। সবাই একটু বলতে পারবেন এটা? বলেন তো। নবী নবী করে আর কত কাল আমি কাঁদব, আপন নয়নে কবে জানি, আপন নয়নে কবে জানি নূর নবীকে আমি দেখব। নবী নবী করে আর কত কাল আমি কাঁদব। সবাই আছে আমার তবু মনে হয় আমি একা। ততদিন লাগবে একা যতদিন পাবো না নবীর দেখা। নবীকে দেখে মনের সুখে, নবীকে দেখে মনের সুখে কবে আমি হাসব। নবী নবী করে
আর কত কাল আমি কাঁদব নবী নবী করে, আর কত কাল আমি কাঁদব। সবাই নবীকে দেখতে চান তো ইনশাআল্লাহ? কারা কারা নবীকে দেখতে চান দুই হাত তোলেন। আল্লাহ যেন সবাইকে স্বপ্নে নবীজিকে দেখার মতো তৌফিক দিয়ে দেয়। চিৎকার দিয়ে বলেন আল্লাহুম্মা আমিন। আরেকটু